হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তোমাদের সরাসরি গল্প শোনাতে চলে আসলাম। তোমাদের গল্প না শোনালে আমার কেমন যেন অস্থির লাগে, তাই তো তোমাদের মাঝে চলে আসলাম। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আজকে তোমাদের শোনাবো খালাকে সুখ দেওয়ার গল্প। তো চলো শুরু করে দিই। তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কেমন? যাই হোক, হইচই আর কোলাহলের শব্দে সকালে ঘুম থেকে উঠলো আয়ান। বিয়ে বাড়ি বলে কথা, সকাল হওয়ার সাথে সাথে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা আর আনন্দ করতে শুরু করে দিয়েছে। সারাদিন বিভিন্ন কাজের ফাঁকে যখনই আখি খালার সাথে আয়ানের চোখাচোখি হলো, তখনই খালা একটা মিষ্টি হাসি দিয়ে আঁচল দিয়ে মুখে চাপা দিল, যেন নতুন বউ স্বামীকে দেখে লজ্জা পাচ্ছে। সকাল সকাল বরপক্ষের লোকজনের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। দুপুরের দিকে ওরা রেনুকে নিয়ে চলে গেল। বিকেলের মধ্যে সবচেয়ে কাছের আত্মীয় ছাড়া আর সবাই বিদায় নিল। পুরো বাড়িটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে এলো। যেহেতু লোকজন কমে গিয়েছিল, রাতে শোবার জায়গাটা একটু টানাটানি হলেও খুব একটা সমস্যা ছিল না। কিন্তু আখি খালা গরমের ছুতো দিয়ে ছোট চাচির কাছে আয়ানের ঘরে সবার মতামত পেশ করলো। চাচিও মত দিলেন, যদিও মায়া খুব করছিল। ও তো আর জানে না যে আয়ানের ঘরে শোবার জন্য ওর মায়ের কিসের এত তাড়া। আয়ান আগে শুয়ে পড়েছিল। আখি খালা মায়াকে সাথে নিয়ে শুতে এলো পরে। মায়া খালাকে বলল যে সে দেয়ালের দিকে শোবে। খালার সাথে সাথে রাজি হয়ে বলল, তোর যেখানে ভালো লাগে সেখানেই শো। আয়ান ঘুমের ভান ধরে সবকিছু দেখছিল আর শুনছিল। প্রায় ঘন্টাখানেক পর তখনও আয়ান জেগে। আখি খালা মায়াকে ডাকলো, মায়া, এই মায়া, ঘুমিয়েছিস? মায়ের কোনো সারা শব্দ পাওয়া গেল না। তবু খালা বলল, আমি একটু বাইরে থেকে আসছি। খালা উঠে দরজা খুলে বাইরে চলে গেল। ফিরে এলো প্রায় 20 মিনিট পর। ঘরে ঢুকে খুব সাবধানে নিঃশব্দে দরজা আটকালো। তারপর সরাসরি চলে এলো আয়ানের বিছানায়। পাশে শুয়ে আয়নের গায়ে হাত দিয়ে আদর করলো। তারপর ফিস ফিস করে ডাকলো, বাবু, এই বাবু, ঘুমিয়েছিস? আয়ান ঘুমিয়ে গিয়েছিল এমন ভাব করে উঠল। খালা আয়ানকে জড়িয়ে ধরলো। খালার বয়স 40-এর উপরে। এই বয়সেও খালার খিদে দেখে আয়ানেরও ভালো লাগে। মেয়েদের খিদে না থাকলে তাদের দিয়ে ইচ্ছে পূরণ করে কোনো মজাই পাওয়া যায় না। আয়ান প্রায় 40 মিনিট ধরে খালাকে তার সুখ দিল। তারপর খালা বিছানায় গেল। পরদিন বাড়িতে লোক আরো কমে গেল। ফলে আখি খালা আয়ানের ঘরে শোয়ার কোনো অজুহাত তৈরি করতে পারলো না। সেই রাত উপবাস গেল দুজনের। পরদিন সকাল থেকে আয়ান দেখলো খালা তার দিকে লোভী চোখে শুকনো মুখে বারবার তাকাচ্ছে। অর্থাৎ আখি খালার খুব ইচ্ছা করছে, কিন্তু সুযোগ নেই। আয়ান একটা বুদ্ধি বের করলো। দুপুরে খালা আয়ানের মায়ের সঙ্গে গল্প করছিল আর তার মায়ের কাজে সাহায্য করছিল। আয়ান তার মাকে বলল, মা, অনেকদিন আমার পিঠ পরিষ্কার করে দাও না, আমার পিঠে তো ময়লার ড্রাম হয়ে গেছে, আমি বাথরুমে যাচ্ছি, তুমি এসো। আয়ান জানতো তার মা এখন কাজ ছেড়ে উঠতে পারবে না। হলেও তাই। তার মা বলল, আমি এখন কাজ ছেড়ে কিভাবে উঠবো? তুই আজ গোসল করে নে, কাল তোর পিঠ পরিষ্কার করে দিব। আয়ান তখন বলল, তাহলে খালাকে বলো না আমার পিঠটা পরিষ্কার করে দিতে। আয়নের কথা শোনার সাথে সাথে খালা আয়নের দিকে তাকালো। আয়ান চোখ দিয়ে ইশারা করলো। খালা চোখ বড় বড় করে অবাক চোখে আয়ানের দিকে তাকালো। সেই সাথে আয়ান খালার ফর্সা মুখ লজ্জায় লাল হয়ে যেতে দেখলো। আয়ানের মা খালাকে বলার আগেই খালা বলল, আপা, আপনি কাজ করেন, আমি যাচ্ছি বাবুর সাথে। এই একটা সুবিধা, খালার সাথে আয়ানের অন্য কোনো সম্পর্কের কথা কেউ কল্পনাও করতে পারবে না। আয়ানদের বাথরুমটা একটু দূরে ফাঁকা জায়গায়। কেবল গোসল করা ছাড়া অন্য কোনো কাজে কেউ এখানে আসে না, কারণ টয়লেটটা আবার অন্য জায়গায়। আয়ান খালাকে নিয়ে বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে খালাকে নিয়ে শুরু করে দিল। খালা আয়ানের সাথে শুরু করে দিল। এভাবে প্রায় 10 মিনিট কাটলো। বেশি সময় নেওয়া যাবে না, যা করে দ্রুত করতে হবে। আয়ান আর বেশি দেরি করলো না, 2 মিনিটের মধ্যে শেষ করে দিল তাদের ইচ্ছা পূরণ। মায়া যদিও বাড়ি ফেরার জন্য তাগাদা দিয়েছিল, কিন্তু খালা রহস্যজনকভাবে তার বাড়ি যাওয়া আরো কয়েকদিন পিছিয়ে দিল। কারণ প্রতি রাতে প্রায় 2-3টার দিকে খালা আয়ানের ঘরে এসে আয়ানকে দিয়ে যেত, আর সেই জন্য আয়ান ঘরের দরজা খুলেই রাখতো। আয়ান আর তার আখি খালার খুব ইচ্ছা পূরণ করত। খালার স্বামী ফোন করে বলল, আর কতদিন থাকবে, বাড়িতে আসবে না? ওইদিকে মায়াও খুব তাড়া দিচ্ছিল, তাই খালা আর বেশি দিন আয়ানদের বাড়িতে থাকতে পারলো না। সেদিন যাওয়ার আগে রাতে আয়ানের ঘরে এসে আয়ানকে আবার দিয়েছিল আর বলল, তোর যদি মনে চায় তাহলে আমাদের বাড়িতে চলে আয়, আমি তো আছি তোর জন্য, তোকে আর একা একা কষ্ট করতে হবে না, তোর সাথে সাথে আমিও একটু সুখ নিতে পারবো, তুই এই কয়দিন আমাকে অনেক সুখ দিয়েছিস, কাল চলে যাচ্ছি। এই বলে খালা আয়নের রুম থেকে বের হয়ে গেলেন। পরদিন সকালে আখি খালা নিজের বাড়ি চলে গেলেন। যাওয়ার সময় আয়নের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে গেলেন। সারাদিন আয়ানের ভালোই কাটলো, কিন্তু রাতে আয়নের কেন জানি খালি খালি লাগছিল। আয়ান খালাকে ফোন করলো। আয়ান খালাকে বলল, আমার ঘুম আসছে না, সারাক্ষণ মাথার ভেতর শুধু তুমি ঘুরছো। খালা আয়ানকে বলল, তাহলে চলে আয় আমাদের বাড়িতে। আয়ান আর আখি খালা কিছুক্ষণ কথা বলার পর ফোন রেখে দিল। আয়ান নিজেই নিজেকে ঠান্ডা করে ঘুমিয়ে পড়লো। পরের দিন আখি খালা আয়ানের মাকে ফোন করে বলল যে আয়ানকে তাদের বাড়িতে পাঠিয়ে দিতে। আয়ানকে দিয়ে তার কি যেন একটা কাজ আছে। আয়ানের মা আয়ানকে ডাক দিল। তারপর আয়ানকে বলল যে তোর খালা ফোন করেছিল, তোকে একটু যেতে বলেছে, তুই একটু গিয়ে দেখ কি জন্য যেতে বলেছে।
আয়ান আর বুঝতে বাকি রইল না যে খালা তাকে কেন ডেকেছে। আয়ান আর দেরি না করে সোজা খালার বাসার উদ্দেশ্যে বের হয়ে গেল। আয়ান খালার বাসায় গিয়ে কলিং বেল দিতেই মায়া দরজা খুলে বলল, আরে ভাইয়া তুমি তো কি মনে করে আমাদের বাড়িতে? আয়ান মায়াকে বলল যে খালার কি বুঝি একটা দরকার আছে, তাই আসতে বলেছে। আয়ান বাসার ভিতরে আসলো। আখি খালা রান্নাঘর থেকে বের হয়ে আসলো আর আয়ানকে দেখে আয়ানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আয়ানের আর বুঝতে বাকি নেই যে আজ রাতে কি হতে চলেছে। আখি খালা আয়ানকে তার রুম দেখিয়ে দিল। আয়ান রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। রাতে তারা সবাই একসাথে খেতে বসলো। খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। আয়ান নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো। রাত একটু গভীর হওয়ার পর তার দরজায় একটা টুকটাক আওয়াজ পেল। সে বুঝে গেল যে আখি খালা এসেছে। আয়ান আস্তে করে দরজা খুলে দিল। খালা এসে আয়ানকে জড়িয়ে ধরলো আর বললো যে তোকে ছাড়া আমার একদমই ভালো লাগছিল না, তুই আর আমি আজ অনেক মজা করব। আয়ান আখি খালার ছোঁয়া পেয়ে কেমন যেন হয়ে গেল। আয়ান আর নিজেকে ধরে রাখতে পারলো না। আয়ান শুরু করে দিল আখি খালার সাথে। খালাও এতদিন পর আয়ানকে কাছে পেয়ে যে সবকিছু উজাড় করে দিল। খালার অনেক সুখ পেল আয়ানের কাছ থেকে। খালা আয়ানকে রেখে নিজের রুমে চলে গেল। কিন্তু সেদিন মায়া আখি খালাকে আয়ানের রুমে আসতে দেখে লুকিয়ে লুকিয়ে দেখেছে আয়ান আর তার মা কি করে। সে দেখে তো পুরাই অবাক, তার মা এসব কি করছে। মায়ের একটু খারাপ লাগেনি এগুলো দেখে। মায়া নিজেই উত্তেজিত হয়ে গেছিল। মায়া সেখানে দাঁড়িয়ে নিজেকে শান্ত করেছিল আর সেসব কাণ্ড দেখলো আয়ান কিভাবে তার মাকে সুখ দেয়। পরের দিন মায়া আয়ানকে ডাকলো তাদের বাসার ছাদে। আয়ানকে বলল, রাতে খুব মজা হয়েছে তাই না? আয়ান বলল, মজা মানে কিসের মজা? মায়া আয়ানের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, আর ন্যাকামি করতে হবে না। রাতে আমার মায়ের সাথে কি করেছিলে আমি সব জানি। আমি লুকিয়ে লুকিয়ে সব দেখেছি তুমি কিভাবে আমাকে সুখ দিয়েছ। এখন আমাকেও ঠিক ওর থেকে বেশি সুখ দিতে হবে। আয়ান মনে মনে খুশি, কারণ সে এটাই চাচ্ছিল যে কবে সে মায়াকে দিয়ে মনের ইচ্ছা পূরণ করবে। তারপর আয়ান কিভাবে মায়াকে সুখ দিয়েছে সেটা তোমাদের পরের গল্পে জানাবো। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো আমাকে ফেসবুকে জানিয়ে দিও। নিচের ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিংক দেওয়া আছে। আর আমার নতুন গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে নতুন গল্পে।